আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই। আশা করি আপনারা সকলে রোজা রেখেছেন। তো রোজা তার ব্যক্তির সম্পর্কে, রমজান মাস সম্পর্কে মিজানুর রহমান আজহারি হুজুর কি বললেন, আপনারা এই ভিডিওটা একটু দেখুন। রমাদানে আমরা যা শিখলাম, যেটা করলাম, এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে। আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে, ঘুমার মাস জেনে এত ইবাদত, রমাদান নাই ইবাদত নাই, এরকম হয়ে যায়। এটা যেন না হয়, বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে। আরব শায়েখরা বলেন যে কুন রব্বানি লা তাকুন রমাদানি। তো রব্বানি হও, রমাদানি হয় না। মানে রমাদান আসছে, তুমি রমাদান কেন্দ্রিক ইবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস, কিন্তু রমাদান শেষ ইবাদতের শেষ, এমনটা যেন না। রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন। তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করো, কে বিপদে পড়েছো বলো, আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য। আমি ঘুম থেকে জাগতে পারলাম না, নেয়ার জন্য। এটা হইলো আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিলেন, লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, উনি এসে বসে আছে, বাট আমি যেতে পারিনি। এটা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও। তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে, কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না। আমরা এতটা গাফেল যেন না হই। আমরা যেন একটু পুশ করি, বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয়, এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়। ভিডিওর মধ্যে হুজুর যেটা বললেন যে রমজান মাস এলে আমরা ইবাদত করতে শুরু করি, রমজান মাস চলে গেলে আবার আমরা ইবাদত করা ছেড়ে দিই। আমাদের ইবাদতটা হয়ে যায় রমজান মাস কেন্দ্রিক, শুধু রমজান মাসে আমরা ইবাদত করব, এরকম মনস্থির আমরা করিনি। কিন্তু শুধু কি রমজান মাসে ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ তো বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাহলে যদি আল্লাহ বলতেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু রমজান মাসে ইবাদত করার জন্য, এটা তো আল্লাহ বলেননি। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে যতদিন আমরা বাঁচবো, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর। তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো এবং আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমি আমার সাধ্য মতো ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি মাফ করে আপনার রহমতে আমাদেরকে জান্নাতে দিন। যদি আমি শুধু রমজান মাসে ইবাদত করি তাহলে এটা কিন্তু সম্ভব না। আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর অনুগ্রহ পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমি আমার ওই সমস্ত ভাইদের কাছে অনুরোধ করছি যারা এই রমজান মাসে নামাজ পড়া ধরেছেন, তারা যেন আর নামাজ পড়া না ছাড়ি। এই রমজান মাস থেকে স্টার্ট হোক আপনার নতুন জীবন। এই রমজান মাস থেকে আপনার জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিন। এই রমজান মাস থেকে আপনি ইবাদত করা শুরু করুন, আর যেন এই ইবাদত না ছাড়েন। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং সকলে আর নামাজ পড়া ছাড়বেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।